কি হয়েছে? না কাঁদো না। কাজের মধ্যে দুই, খাই আর ঘুমোই। সত্যিই যদি এমন জীবন কেউ যাপন করে থাকে তাহলে হচ্ছে ইনি। না না, ইনি নয়, এই মিনি। গত ৩-৪ দিন ধরে শুভেন্দুর সাথে যেভাবে লেপটে লুপটে আছে, আমি কেবল এদেরই কাজ কারবার দেখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। বাইরে পড়ছে বৃষ্টি। এপ্রিল মাসের শুরুর দিক, তখনও কলকাতায় ঠিক এমন সুন্দর ওয়েদার ছিল না। গাছে যখন আমের মুকুল ছেয়ে গেছে তখন এমন বৃষ্টি খুব একটা আনন্দের না হলেও এই ওয়েদারে কিন্তু বেশ আরামদায়ক ছিল। এখন আমরা যাচ্ছি নিচে, কাকিমার জন্য কিছু জিনিস এনেছিলাম, সেইগুলোই দিতে যাচ্ছি। যারা আজ আমাদের ব্লগ প্রথম দেখছেন তাদের জানিয়ে রাখি, শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে আমি কাকু আর কাকিমা বলেই ডাকি। অনেকের কাছে বিষয়টা যেহেতু কান শোয়া নয়, তাই অনেকেই অনেক সময় বিভিন্ন রকম মন্তব্য করেন, তাই যাদের কাছে এই বিষয়টা খারাপ লাগে তাদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আজ বহুদিন পর এরকম একটা ভয়েস ওভারের মাধ্যমে ভিডিও করছি। সাধারণত আমরা এখন তো ট্রাভেল ভিডিওই শেয়ার করি, তবে ট্রাভেল ব্লগের মাঝে এরকম একটা পারিবারিক ব্লগ আশা করি আপনাদের ভালোই লাগবে। করেছিলাম কোথাও জানি তো না, এটা কুর্তি পরেছি। না, এর মধ্যে কি আছে দেখো। এটা হচ্ছে চা পাতা। দার্জিলিং এ গেছিলাম নভেম্বর মাসে, আর এইটা আমি শান্তিনিকেতন থেকে এনেছি। চাদর দেখো, গরমে পেতো, গরমের দিনে। হ্যাঁ, সুতি, একদম সুতি। এই রংটা আমার খুব পছন্দ। এটা পারলে না ভেতরে একটা বড় ফুল মধ্যখানে যখন পারবে, অন্যরকম। হ্যাঁ 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 হ্যাঁ, আমার একটা নিয়েছি আর মাকে একটা দিয়েছি, 3টে নিয়েছিলাম। হ্যাঁ, আর এই চাটা খেও, এটা যখন লিকার করবে এটা দিয়ে খাবে। এটা লিকার বেশি ভালো হয়। দুধ দিয়ে করবে কিন্তু লিকারটা খায় এটা। হ্যাঁ হ্যাঁ, দুধ দিয়েও করে দেখতে পারো। মা বাবা ছাড়া বোধহয় কেউই এত সামান্য জিনিসে খুশি হয় না। যাই হোক, দেনা পাওনা সেরে আমি লেগে পড়লাম একটা বিশেষ কাজে। সত্যি কথা বলতে, মালদায় গেলে পটের বিবিটি সেজে বসে থাকা ছাড়া আমার সেরকম কোনো কাজ থাকে না। প্রত্যেক দিন যেহেতু সম্ভব হয় না, তাই কাকিমা বাড়িতে গেলেই নিজে হাতে রান্না বান্না করে খাওয়াতে খুব ভালোবাসে। আর কাকিমা যেহেতু সম্পূর্ণভাবে নিরামিষ খাবার খায়, তাই কাকিমার হাতে নিরামিষ রান্নাগুলো হয় খুব সুন্দর। তবে রান্নাঘরে আজ আমার গেস্ট অ্যাপিয়ারেন্সের একটা আলাদা কারণ আছে, কারণ মালদায় আসছে আমার বাবা মা আর দিদা। প্রথমবার দিদা আসছে মালদার বাড়িতে। আমার বাবা মার এটা 3য় বার। এর আগে, বিয়ের আগে একবার এসেছিল, বিয়ের সময় মানে বউ ভাতে একবার এসেছিল, আর এই নিয়ে 3 নম্বর বার। তাই আগের দিন রাত থেকেই আমাদের কিছু রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। আজ কিছু বেসিক জিনিসের প্রিপারেশন করা হচ্ছে, তার মধ্যে আমি এগিয়ে রাখছি টমেটোর চাটনিটা। টমেটোর চাটনির রেসিপিটা ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি, কারণ সাধারণত যে ধরনের টমেটোর চাটনি আমরা খাই, এই রেসিপিটার মধ্যে তার থেকে একটা অন্যরকম টুইস্ট আছে। তো এখানে দেখতেই পেলেন টমেটোগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিলাম, আর এখানে কাকিমা করে দিচ্ছে একটা খুব কঠিন কাজ, সেটা হচ্ছে গ্যাস জ্বালানো। বিয়ের পরে রান্না বান্নার ক্ষেত্রে কাকিমার আমার যেটা তফাৎ, সেটা হচ্ছে আমি রান্না করি ইন্ডাকশনে আর কাকিমা গ্যাস ওভেনে, আর আমি সবজিপাতি কাটি সমস্ত ছুরিতেই, আর কাকিমার বটি ছাড়া খুব অসুবিধা হয়। তাই একে অপরের রান্নাঘরে এরকম গেস্ট অ্যাপিয়ারেন্স দিলে একে অপরকে এইভাবেই আমরা একটু হেল্প করি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখছেন, এই ঘরে আলোটা খুব কম। আসলে ঝড় বৃষ্টি হলে এখানে লোডশেডিং হয়ে যাওয়াটা একটা খুব পুরনো সমস্যা। ভিডিও শুরুতেই যেমন দেখালাম যে বৃষ্টি পড়ছিল, আর সেই কারণেই এখানে কারেন্ট অফ হয়ে গিয়েছে। আর এই যে আলোটা জ্বলছে এটা ইনভার্টারে চলছে, আর ইনভার্টারে যেহেতু একটা আলোরই লাইন করা রয়েছে, ওই জন্যই আলোটা কম।
তা এখানে কথা বলতে বলতে আমি যেটা করেছি, সামান্য নুন দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নিয়েছি। টমেটোগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেলে এবার আমি হাতের সাহায্যেই স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি। এই সময়টা ভীষণই টাফ, কারণ টমেটোগুলো বেশ গরম ছিল। আর একটু অপেক্ষা করে নেওয়া যেত, কিন্তু ভাবছিলাম যদি সারাদিনে কারেন্ট না আসে আর ইনভার্টারের ব্যাটারি শেষ হয়ে যায় তাহলেই হবে সমস্যা। ওই জন্য আর অপেক্ষা না করে তড়িঘড়ি স্কিনগুলো ছাড়িয়ে নিলাম। আর ওই যে বললাম যেহেতু লোডশেডিং, ওই জন্য মিক্সারটা চালানো যাচ্ছিল না, তো এখানে আমি একটা ডালের কাঁটার সাহায্যেই টমেটোগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম। শুরুতে একটু ঝামেলার মনে হলেও আস্তে আস্তে করতে করতে দেখলাম বেশ সুন্দরই হচ্ছিল। তবে কাঁচা টমেটো অ্যাভয়েড করে যদি লাল লাল পাকা টুসটুসে টমেটোগুলো নেওয়া যায় তাহলে এই কাজটা অনেক বেশি সহজ হবে। এছাড়া মিক্সির তো অপশন রইলই, সেখানেও টমেটো পিউরি আপনারা বানিয়ে নিতে পারেন। এরপরে কুকিং টাইমটা খুবই অল্প আর খুবই সহজ। এর জন্য প্রথমে কড়াইতে একটুখানি সর্ষের তেল দিলাম, ফোড়ন হিসেবে দিলাম সামান্য একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা সামান্য নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোতেই তাতে দিয়ে দিলাম পিষে রাখা টমেটোটা, আর রঙের জন্য দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এবার ক্রমাগত খুন্তি নাড়ানো ছাড়া তেমন একটা কাজ নেই। খুন্তি মোটামুটি ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ টমেটোর এই রসালো ভাবটা চলে গিয়ে জিনিসটা একটু শুকিয়ে আসে। আর জীবনে ছোটখাটো অনেক পাপের মতো আর একটা খুচরো পাপ এখানে করতে হবে, দিতে হবে বেশ খানিকটা পরিমাণ চিনি। তবে এছাড়া অফ ক্যামেরায় আমি কেবল আর দুটো জিনিস দিয়েছি, একটা হচ্ছে লেবুর রস পরিমাণ মতো, আর হচ্ছে স্বাদ মতো চিনি। এরপর কাকিমা আমাকে একটুখানি কাজু বাদাম কুচিয়ে দিয়েছিল, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে কিশমিশ থাকলে সেটাও দিতে পারেন। সত্যি কথা বলতে রান্না বান্নার তো কোনো থামরুল হয় না, এক্ষেত্রেও তাই নেই। যখনই মনে হবে মনের মতো একটা কনসিস্টেন্সি পেয়ে গেছে তখনই গ্যাস অফ করে দিতে পারেন। মোটামুটি এই রান্নায় টমেটোর একটা ক্রিমি ঘন টেক্সচার দরকার, সেইটা হয়ে গেলেই কাজ শেষ। ঠিক আছে না? পারফেক্ট আছে। আন্দাজ তো খুব সুন্দর রে। আন্দাজ সুন্দর না গো, তোমার নুনটা খুব ভালো। হ্যাঁ, আমি তো একদম পারফেক্ট হয়েছে, নুন চিনি দারুণ, আমি অবাক হয়ে গেলাম। আমারও বরং কম বেশি হয়ে যেত, তো একদম ভালো আন্দাজ আছে, আন্দাজ খুব সুন্দর। না আমি কি ওটা নুনটা খুব মানে মাথা ঠান্ডা করে দিই। নুন বেশি হলে খাওয়া যাবে না, তো সব বেকার হয়ে যাবে। দেখ কমে পারা যাবে, কম হয়ে যাবে মিশালে, আর বেশি হলে কিন্তু একদম পুরো মানে এটা কাজ হলো। তিনাকে মিষ্টি মিষ্টি না, ও মিষ্টি কাপড় খাবো ওই একদম মানে তরমুজ নিয়ে এলাম, বড় থেকে তরমুজ নিয়েছি। তরমুজ তো কালকে খাবো, ধীরে বেলা ওই জন্য নিয়েছি, কালকে সব খাওয়ার পরে দিব। তারপর গুড়ের মিষ্টি এখন পাওয়া যাচ্ছে বাজারে। পরদিন সকালে ঘড়িতে তখন ওই 7:30 মতো বাজে। আমি যাচ্ছি গলির মুখে, তারও বেশ অনেকক্ষণ আগে শুভেন্দু উঠে গিয়েছিল স্টেশনে বাবা মা দিদাকে আনতে। আর যথারীতি শুভেন্দু আমার জন্য কোনো ভিডিও তুলেও আনেনি। আসলে ভিডিও যে তুলতে হবে সে কথা আমি ওকে বলতে ভুলে গিয়েছিলাম। আর এদিকে তো ভদ্রলোকের এক কথা, যতটুকু বলে দেওয়া হয় ও ততটুকুই করে। আর অদ্ভুতভাবে কোনো ট্রিপে গেলে ওকে ভিডিও তোলার কথা বলতে হয় না। কালিম্পং এ গিয়ে আমাকে ছাড়াই সকালবেলা উঠে শুভেন্দু প্রচুর সুন্দর সুন্দর ভিডিও শুট করেছিল। সেই কালিম্পং এর ব্লগগুলো যারা এখনো দেখেননি তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আসলে ট্রিপটা আমরা এইভাবেই প্ল্যান করেছিলাম যে 7 দিন আমরা মালদায় আছি তার মধ্যেই বাবা মা দিদাকে আনিয়ে নেব। তো সেই মতো টিকিট কাটা হয়েছিল। লাকিলি ট্রেনের টিকিটও পাওয়া গেছিল, যেটা সহজে পাওয়া যায় না, কারণ এপ্রিল মাস তো গোটাটাই পাহাড়ে যাওয়ার মরশুম। কতদিন দেখিনি বিদেশ থেকে ফিরে এসে কার না ভালো লাগে না। কতদিন ধরিনি ওকে, কতদিন ধরিনি। লেগে যাবে মা, কোমরে লেগে যাবে। ওয়েলকাম টু মালদা, দ্য ল্যান্ড অফ ম্যাঙ্গোজ। গাছে এবার আম কম। এবার তুমি মাস্কটা খুলে নাও। মা বলছে চুমকি শ্বশুর বাড়ি ঢুকছি তো। এসো।
চুমকির বৌভাতের দিন আমি আর এখানে ছবি আছে, হ্যাঁ। মানে একটা অন্যরকম অনুভূতি, এটা প্রকাশ করা যায় না। দিদু এসো। মানে রাস্তাটা অনেকটাই যেতে হবে, বাড়িটা এই তো বাড়ি, এই তো ওই যে সোজা, ওই যে দরজা। দিচ্ছে আমি যা খুশি হলাম, খুব খুশি হলাম, একটা অন্যরকম আনন্দ যে মাকে আনতে পেরেছি। তাই খালি বলছি যে শুভেন্দু তো বাড়িতে মাকে আনতে পেরেছি। এইটা গেট। মনে হচ্ছে না মামার ঠাকুরিয়ার মামার বাড়ি। এরকম চৌকাটটা দেখে নমস্কার নমস্কার। নিচে দেখো দুর্গা ঠাকুরকে। দেখছেন মা ঠিক টানলো। শুভেন্দু মার কাছে দাও। কি এইগুলো? ওটা মিষ্টি আছে। শুভেন্দু আমার তো মালিক হতো। মালিক তাকে ও যা বলতে তুমি কার মালিক? এই মালিক চলে যাচ্ছে। কি চাও? কি বলবো এর বিষয়ে আমি আর কি বলবো? আমি প্রায়োরিটি বেশি শুভেন্দুকে দিব না ইন্দ্রাণীকে? ইন্দ্রাণীকে আমি আমার বেটাকে দিব না, কেন আমি তো ডাকাটাই দিব। ইন্দ্রাণী ছিল আমাকে তরকারি করে খাওয়াবে, আমার বেটা ছবি খাওয়াবে দিতে হবে। দাদা এত আনন্দ হচ্ছে যে মাকে আনতে পেরে কি বলবো। খুব খুশি আমার এখানে, মানে আমি তো আপনাদের মাঝ মাসে কল করেছিলাম, হ্যাঁ এখানে ভালো ভালো প্রোগ্রাম মাঝ মাসে হয়ে গেল, সেই আটকে দিতাম আমি, কলে আটকাতাম। আসবো আসবো করে গরমটা পড়ে গেল, আবার আসবো, আবার ওই মা বলছে আবার আসবো। অবশ্যই অবশ্যই মেজদার শরীরটা খারাপ হয়ে গেল, সব রকম নিয়ে আমার ভাসুরের শরীরটা একটু খারাপ হয়ে গেল, এরকম নিয়ে মানুষকে চলতে। আমি কাকু কেন কেন না 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 শুনেন, আপনার আশীর্বাদ নিলে যাতে আপনার মতো বাঁচতে মা পারেন। এমনি আশীর্বাদ করছে, দূর থেকে ফটো দেখে কথা শুনে হাতে ধরি ধরি শুনুন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে বলছে। হ্যাঁ হ্যাঁ ভাই যখন এসেছিলাম তখন ওনার যাতে 100 বছর বাঁচি। কত ছোট গো? আমি দাদার থেকে কত ছোট বলতে পারবো না। না অনেকটাই ছোট। আসতেন বাবার সব আমাদের জমি জায়গা সব যারা চাষবাস করতো তারা সবাই বসে গল্প করতো, মা চা করে দিত, বাবা নিজে চা খাওয়া দিত। বৈঠকখানা আমাদেরই ছিল, এখন বৈঠকখানা উঠে গেছে। সেই বৈঠকখানা আগে ছিল, লোকজন আসতো না, বসতো। এসেছো? আমি আনতে যাচ্ছিলাম, দুটো বিস্কুট খেয়েছি গো, খিদে তো পেয়েছে। না না জিজ্ঞাসা করছে, আমি খিদে পেয়েছে সত্যি কথাই, খাবো। এই দেখো এটা দিয়ে হচ্ছে এখান দিয়ে ওপরে ওঠার সিঁড়ি, ছাদ এটা, কিন্তু আমরা থাকি এই ঘরটা এখানে। এই বাড়ি লাগাও, দেখো মন্দির উঠেছে এখানে। এই চলে এসেছে, কি এসেছে? আমি ভয়েস ওভার দিচ্ছি। জল লাগলে দিবি, দিদা পাটাই এ করো। আচ্ছা এই মিষ্টিটা কি একটু বলে দাও। এটা এটা কানসাট, এটা হচ্ছে মালদার বিখ্যাত মিষ্টি, আর এটা হচ্ছে খেজুরের মিষ্টি। এটা পরোটা, এটা তরকারি। সবাই সবাই ও দাদারা সব নিচে টেবিলে বসে খাবে, আমরা নিচে গিয়ে খাবো। আর বাসি না
আর কিছু লাগবে না। আমার মনে হয় আর কিছু লাগবে, তাই না? কেন? মা বলছে আমার খারাপ লাগছে না, যেতে হবে শুভেন্দু মা উপরে কিছু অসুবিধা নেই, বারবার নিচে দিতে হবে। ভালো। তুমি এখানে খাও মা, আমি নিচে যাচ্ছি খেতে। সম্পত্তি এরপর সবাই মিলে আমরা নিচে গিয়ে খেলাম সকালের জল খাবার। বাই দ্য ওয়ে, দিদাকে নিয়ে এর আগেও একটা ভিডিও আপনাদের খুব মনে ধরেছিল, সেটা হচ্ছে দিদার বাড়ি খোঁজার ভিডিওটা। এই মুহূর্তে আমাদের চ্যানেলে ওই ভিডিওটাই সব থেকে বেশি ভিউ হওয়া একটা ভিডিও, আর হবে নাই বা কেন। সোশ্যাল মিডিয়ায় খুঁজলেও আমি নিশ্চিত এই ধরনের ভিডিও হয়তো আপনাদের চোখে পড়বে না। মিনওয়াইল কাকিমা এখানে মাটন রান্নার জন্য পেঁয়াজ কাটছিল, আর এখানে দেখুন সমস্ত মশলা কাকিমা একা হাতে রেডি করেছে। আমি কাকিমাকে সামান্য একটু রসুন ছাড়িয়ে হেল্প করে দিয়েছিলাম। ততক্ষণ মাকে দিয়েছিলাম ব্লগিং এর দায়িত্ব। চুলবুলি টাকার থেকে নাম দেখ চুলবুলি। কুলকুলি এই কাকিমাকেও দেখি, এই তো সুন্দরী সুন্দরী। এক হাতে করলো, এক হাতে বাঁধি। অন্যান্য দিনের থেকে লাঞ্চ আমরা একটু বেলা করেই করেছিলাম, কারণ অবেলায় ব্রেকফাস্ট করে সবারই একটু পেট ভার ছিল। আর সবার প্রথমে কারা খেতে বসেছে শুনবেন? আমি আর আমার বাবা। কেউ যখন খেতে বসতে চাইছিল না, তখন আমরা ঠিক করলাম আমরাই আগে কাজ সেরে ফেলি। তো লাঞ্চে ছিল পোস্তর বড়া, আর ওই যে আমার টমেটোর চাটনি, মাটন, ডাল। এখানে ছিল সজনে ভাজা, যেটা আমি খানিকটা খেয়ে ফেলেছি, পটল ভাজা, লাউয়ের তরকারি। এলোমেলো ভাবে বললাম, তবে খেয়েছিলাম ওই ক্রোনোলজিক্যালি। মোটামুটি ডাল দিয়ে পোস্তর বড়া তো খাইনি না। জামাই আদর পাচ্ছি, এটাও আমার পরম সৌভাগ্য। নাম্বার নামই নেই না কি নেই, না না এদের নাম্বার নাম কিন্তু অফিস চলছে। অফিস এরকম করবে, খেয়ে নিই সেরকম ব্যবস্থা নেই না, এখন অফিসে থাকলে তো তুমি দেখতে পাচ্ছ না কি করতে, এখন বাড়িতে আছে বলে তোমার মনে হচ্ছে যে খাচ্ছে না। এটা অফিস আওয়ার্স, বুঝেছো? হ্যাঁ বলো বল। জিজ্ঞেস করতে হবে, যদি নিচে এসে অসুবিধা হয় ও টিটিভিতে খেয়ে নিতে পারবে না। একদম না, তোকে বারণ করেছে এখন খেতে। খাওয়া দাওয়া শেষে এবার আমরা বসেছি কিছু জিনিসপত্র নিয়ে। আসলে কলকাতা থেকে দিদা কিছু বেড কভার সবার জন্য নিয়ে এসেছে, এখন সেগুলোই এখানে দেওয়া হচ্ছে। হ্যাঁ, হলুদটা আমারও পছন্দ। ইস, পড়বে না, পা দেবে। এরপরে সবাই মিলে গেলাম ছোট কাকিমার ঘরে। এর আগে ভিডিওতে তো ছোট কাকুকে আপনারা দেখলেনই, আলাদা করে আর পরিচয় করানো হয়নি। তো এই হলেন ছোট কাকিমা। অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলে যেটা হয়, আড্ডা, গল্প, আলোচনা, সেসব তো শেষই হতে চায় না। এক্ষেত্রেও সেরকমটাই হচ্ছিল। সেই সঙ্গে অনেক দিনের পরিকল্পনা যখন অবশেষে ফলপ্রসূ হয়, তখন তো একটা আলাদা আনন্দ কাজ করেই। মালদায় দিদার আশাটা খানিকটা সেই রকমই ছিল। তারপর দিদা টুকটুক করে গোটা বাড়িটাই একটু ঘুরে দেখছিল। এরপর যখন বড় পিসির ঘরে যাওয়া হলো, সন্ধে তখন অনেকটাই নেমে গিয়েছে। এরপর বড় পিসির ঘরে আমরা সন্ধ্যের কিছু জলখাবারও খেয়েছিলাম, সেগুলোর ভিডিও কিছুই নেওয়া হয়নি। এই তো গেল উপহার দেওয়ার পর্ব, আর পাওয়ার পর্বটা আমার ভিডিও করা হয়নি, কারণ তখন অনেক রাত হয়ে গেছিল আর প্রায় আমরা সবাই শুয়েও পড়েছিলাম।
তাই মা পরের থেকে এই ভিডিওটা বানিয়ে আমাকে পাঠিয়েছে। এই শাড়িটা আমার শাশুড়ি মা দিয়েছে দিদাকে। খুব সুন্দর একটা বাংলার তাঁত, যার মধ্যে নীল সুতোর কাজ রয়েছে, আর এই ধরনের কালার কম্বিনেশন দিদা খুবই পছন্দ করে। সত্যি করে বলতে গেলে এটা ছিল ওদের এক রাতের সফর। এত কম সময়ের মধ্যে হলেও আমরা সবাই মিলে এত হইচই করেছি, সত্যি এই দিনটা মনে থাকবে। এরপর সবাইকে টাটা বাই বাই করে ফিরে যাওয়ার পালা। তো আমিও গেছিলাম স্টেশনে ওদেরকে ট্রেনে তুলে দিতে। আর রিনোভেশনের পর মালদা স্টেশনটা এত সুন্দর লাগছে, সত্যি করে বলুন তো, একটা এয়ারপোর্টের মতো ফিল আসছে না? কেমন লাগলো? দাঁড়া দাঁড়া, হ্যাঁ এবার বলো, এবার বলো। অনেকদিন পরে তো আসলাম মালদা। আমি একবার ঘুরে গেছি, আমার দাদার এখানে সার্ভিস ছিল, কিন্তু এখন তো আমি একটা ফ্যামিলির মধ্যে ঢুকেছি। ফ্যামিলি বলবো না, নিজের লোক একেবারেই। মানে খুবই আনন্দ পেয়েছি, খুবই যত্ন, হাসা হাসি, আনন্দ, ইয়ার্কি, মানে কোনো কিছু কারোর সাথে বাদ দিই। ওরাও আমার সঙ্গে ইয়ার্কি মেরেছে, আনন্দ করেছি, কিন্তু ওরা তাতে কোনো রকম কিছু ভাবেনি। ওরাও সেইভাবে তালে তাল মিলিয়েছে, মানে যেরকম করছি ওরাও তাই করছে। তোমার দিকে তাকাচ্ছে। ওয়েদারটাও ভালো পেয়েছি। কিন্তু মা একদিনের জন্য কেমন একটা মনে হবে কালকে সাত চলে যাওয়া। দিন থেকে তো ভালো লেগেছেই, আবার আসবো, এসে আবার আনন্দ মজা করবো। ওনারাও বলছিলেন যে একদিনের জন্য কেন আরেকবার থাকতে পারতেন। তবে দিদাকে এর পরের বার ওই গঙ্গার ঘাটে নিয়ে যাবো। মনে হচ্ছে গরমকাল, মনে হচ্ছে না কিন্তু মিষ্টি সকাল সোনা ঝরছে, ঝরে পড়ছে, মিষ্টি হ্যাঁ। গুনগুনিয়ে দিয়ে যাচ্ছে। তো গল্প আমাদের এখানেই ফুরোলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পরপর টানা ট্রাভেল ভিডিওর পর আমার নিজের কাছেও এই ভিডিওটা খানিকটা ওই পাহাড়ি হাওয়া ঠিক না হলেও একটা দমকা হাওয়ার মতো, ঠিক যে হাওয়াটা বৃষ্টির পরে বয়। এবার আপনারা বলবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।